এই যে আজকে আমরা তাজা পুঁটি মাছ আনছি, দেশি পুঁটি মাছ, কত সুন্দর একদম তাজা দেশি পুঁটি মাছের চচ্চড়ি করলে খুবই মজা হইব। আবার তেলে ভেজে খাইলে পাতলা ডাল দিয়ে খুবই ভালো লাগবে। মাছগুলো কত সুন্দর একদম তাজা। আমি পুঁটি মাছটি কত অনেকটি পুঁটি মাছ আছে আমার বোন জামাই, দেখেন আমি পুঁটটা কি সুন্দর করে লইছি, দেখেন মাছগুলো কি সুন্দর তাজা একদম টাটকা মাছ। আজকে স্বপ্নের রান্না করে পুঁটি মাছ চচ্চড়ি হবে আর কিছু মাছ ভাজা হবে। খুব সুন্দর করে মাছটি করছি আর মাছটি ধুয়ে দেয়া পরিষ্কার করে রেখে দেবো। আমি পুঁটি মাছ রান্না করবো, চচ্চড়ি করবো একদম। এই যে পুঁটি মাছগুলো সুন্দর করে ধুইয়া দেয়া পরিষ্কার করে লইছি, দেখেন একদম রূপার মতন চকচক করে আমার মাছটি। তা আমি সবকিছু মাখিয়ে মশলাটা বসাই দেব। আদা রসুন জিরা বাটা, লবণ, তেল। পুঁটি মাছে বেশি তেল লাগবে, তাহলে পুঁটি মাছটা সুন্দর হইবে খাইতে। কিছু টমেটো, অল্প দেবো টমেটো, বেশি দেবো না। আর এইখানে বাটা মরিচ, জিরা মরিচ বাটছি, এই ব্যালেন্ডার রাখছি। এই পানিগুলো তো আমি সবগুলোর মাখিয়া জুখিয়া বসাই দিয়ে আগে, পরে এইটা বলকাইলে তারপরে দিয়ে দেবো পুঁটি মাছটি, নাহলে মাছটি ভেঙে চুরে যাইব। এইভাবে রানলে খুব সুন্দর হবে তরকারিটা রান্না। এই যে হলুদের গুঁড়া, আর সাথে রান্না করবো এটার সাথে কচুরমুখী। দেন কালারটা কত সুন্দর হয়েছে না বাটা জিনিসের। এটার সাথে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী ঝোল ঝোল, ছোট ছোট মুখিগুলো একদম সেই স্বাদ। দিয়ে দিলাম বলকালে মাছটি দিয়ে দিলাম। তো এই যে পুঁটি মাছটা রান্না করুম, মশলাটা খুব সুন্দর করে এতক্ষণ লাগাইয়া বলক দিয়ে কষাইছি। খুব সুন্দর হয়েছে মশলাটা। পুঁটি মাছটি ধুই আমি, একটা হয়েছে টাটকিনি মাছ। বিসমিল্লাহ, একদম এটা লাগে। আরেকটা জিনিস দেবো, কিছু জলপাই দেবো, তা খাইতে টেস্টি টেস্টি লাগবে। মাছগুলো ধুইতে দিতে মাছগুলো পেরেশন বাড়াই গেছি। বলো কাপ, তারপর আবার জলপাই কেটে দিয়ে দিচ্ছি। তো এই দেখেন আমার পুঁটি মাছটা কত সুন্দর করে রান্না করতেছি, খুব সুন্দর হয়েছে একদম সাদা সাদা করে। দেখো জলপাইটা একটু দিয়ে দাও। আপনারা এরকম খাই দেখবেন জলপাই দিয়ে পুঁটি মাছ দিয়ে, এক সাইড দিয়ে বসে দেখা। তাই এটার স্বাদ অন্যরকম পাইবেন আর খুব ভালো লাগবে এটা খাইতে। প্রায় প্রায় আমরা ছোট মাছ বা বড় মাছ পাশে যখন জলপাইয়ের সিজন আইছে তখন এরকম জলপাই দিয়ে দেবো। তা দেখেন কত সুন্দর হয়েছে। আর ওই হ্যাঁ রে দুয়া, তাই দেখেন আমার জলপাই দিয়া পুঁটি মাছ চচ্চড়ি, সাথে দেবো একটু ধনিয়া পাতা। কত সুন্দর হয়েছে একদম পোড়া পোড়া করে এলাম আমার তরকারিটা। দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন আমার পুঁটি মাছটা একদম চচ্চড়ি করে তেল ছেড়ে দিয়েছে, দেখছেন সেই এত সুন্দর ঘ্রাণ বাইরেছে বন্ধুরা, আমাকে কি কমু, খুবই সুন্দর হয়েছে। কিছু ধনিয়া পাতা, এই দেখেন আমার পুঁটি মাছ একদম পানি নেই কোনো, একদম কড়াইতে লাগাই লাইছি, ঘ্রাণ বাড়ি করে লাইছি। এইভাবে রান্না করে খাইলে খুবই স্বাদ লাগে পুঁটি মাছ। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে খাইয়ে দেখুন আমার মতন করে, খাইলেই বুঝবেন যে কতটা মজাদার তোর রেসিপিটা। একদম কম ময় মশলা, বাটা ময় মশলা দিয়া
সুন্দর করে পোড়া পোড়া করছি, লাগাই 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 গ্রাম বাইর করে লাগছি। ঘিরানে বাড়ি বার ঘুরে আসছে। আমার পুঁটি মাছ হয়ে গেছে, নামাই নেবো। কত সুন্দর হয়েছে। দিয়ে দিছি আমি গাড়ি ঝোল রান্না করবো। চিংড়ি মাছটা পেয়েছে দিয়ে দিচ্ছি, দেখেন মনা চিংড়ি মাছ দিয়ে দিছি। আগে আগে একটু দিয়ে দিলে চিংড়ি মাছটা ধরেন ভাজা ভাজা হয়ে যাবো। এই তরকারিটা খাইতে খুবই স্বাদে লাগে। পরিমাণ মতন লবণ, পাতিলে রান্নতে একটু সমস্যা হয় দেখে কি, কিন্তু গাড়ি ঝোল রান্না করবো তো পাতিলে না রান্নলে ভালো লাগবো না। সাদা তেল, চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে লই, তারপর একে একে সব কিছু দিতেছি। এই যে আমার চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম ঘ্রাণ বেরিয়ে গেছে। আদা রসুন জিরা বাটা, কচু তরকারিতে একটু বেশি লাগে। হলুদ, আর এইখানে জিরা মরিচ ব্লেন্ডার করছি ওই পানিটা, আর দিব না মরিচ টরিচ। খুব সুন্দর করে কষাইলে আমি দুটা কাঁচা মরিচ দিয়ে দেবো খালি, আর দুটো তেজপাতা দিয়ে দেবো। এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কষানো হয়েছে। পাতিলে তো সমস্যা হইতেছে, একদম সমান আছে। মাছ দিচ্ছি খুব সুন্দর করে কষাইছি, বাটা মশলা তো। আর তরকারির কালার এমন দেখা যায়, কাঁচা মরিচ ওর লগে অনেক ফুটে দিছি। আর এই যে আমার কচু সেদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে লইছি, দিয়ে দিলাম। সুন্দর করে একটু কষাইয়া তারপরে ঝোল দেব। এই ছোটো ছোটো কচু এইভাবে চিংড়ি মাছ দিয়ে এমনি আপনারা ঝোল রান্না করে খাইয়ে দেখবেন, খুবই স্বাদ। দেশি কচু তো, ছোটো ছোটো কচু হয় না, হেয়ার ভিতরে বন্য কচু পায়। একটু কষাইলে ভালো করে। তো এই যে আমার সুন্দর করে কচুটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে কালার। সব কিছু বন্ধুরা বাড়া মশলা, কাঁচামরিচও বেটে দিছি, জিরা কাঁচামরিচ সব বাড়া। আপনারা একবার এইভাবে ট্রাই করে খাই দেখেন, তাইলে বুঝবেন যে মজা নাকি। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিতেছি। সাদা সাদা করে রাঁধো, বেশি মশলা দেবো না। এই যে আমার গাড়ির কচুর মুখির ঝোল হয়ে গেছে। আর গ্রামের বাসায় কয় গাড়ি, ঢাকায় হচ্ছে কচুর মুখি। তো হয়ে গেছে সুন্দর করা, খুবই সুন্দর হয়েছে আমার রান্নাটা। বেশি ওজন না, বেশি কিছু না, কিন্তু চাইবানে একদম শক্ত হয়ে। আমার আজকে দুধের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম সব পারফেক্ট। তো শেষ রান্না, চুলা বন্ধ করে দেবো। তাই দেখেন আমি রান্না বান্না এতক্ষণ লাগাই করছি। এই যে কচুর মুখি, এই যে জলপাই দিয়া, পুঁটি মাছ দিয়া, এই যে আলুর ভাজি, এই যে আমি ভাত নিছি আর খাইয়া দিয়ে কেমন হয়েছে। আগে আমি কচুর মুখিটা খাই, কচুর মুখি আমার অতি প্রিয় জিনিস। বিসমিল্লাহ, দারুণ, খাও। এত মজা হয়েছে। আর ঘরে যে আলু ভাজি করছিলাম, আর এই যে জলপাই দিয়া পুঁটি মাছ দিয়ে রান্না করছি, দেন। বন্ধুরা, পুঁটি মাছটা যা মজা হয়েছে না, সেই মজা। জলপাই দিয়া টকটক লাগতেছে, হেভি মজা লাগতেছে। দেখেন আমার দেখা। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা বেশি বেশি লাইক শেয়ার দিয়েন। আর আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।